শিলিগুড়ি থেকে একটা জিপ নিয়ে আমরা সোজা চলে যাই কার্শিয়াং প্রধান গেস্ট হাউসে। খুব আশায় গিয়েছিলাম। যাওয়ার পরে যে রুমটা পাই সেই রুমটা ছিল মোটামুটি। যাই হোক, তবু ভেবেছিলাম যে এটা একটা ভিউ রুম, 4 জনার বড় রুম, থাকবো 2 জন, তাতে আমাদের চলে যাবে। ভিউটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো এবং জিনিসপত্রগুলো ছিল কম্বল গায়ে দেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ঘরের মেঝেও ফ্লোরটাও ছিল কিন্তু পরিষ্কার। সমস্যাটা হলো যখন বাথরুম ইউজ করতে গেলাম, দেখলাম কোমরটা ডগডগ করে নড়ছে। ভীষণ ভয় পেলাম, কিন্তু এত ভালো রিভিউ পেয়েছিলাম প্রধান হোটেলের। ব্যালকনি থেকে এই অপূর্ব দৃশ্য দেখে যেমন মনে শান্তি হয়েছিল, ততটাই দুঃখ হলো বাথরুমের এই অবস্থা দেখে। তারপর হোটেলের যে মালিক, তার সঙ্গে কথা বলে আবারও আমি রুম চেঞ্জ করি। রুম চেঞ্জ করে রোড সাইডে একটা রুম নেই। ভাবলাম এখানে যে অন্ততপক্ষে ভালোভাবে রাত থাকতে পারবো। আমার টাকা অ্যাডভান্স করাও ছিল, যদিও হোটেলের মালিক বুঝতে পেরে আমাকে বলেছিলেন যে আপনি কি টাকা ফেরত নিয়ে অন্য হোটেলে চলে যাবেন, তাহলে যেতে পারেন। তত সময় অনেকটা সময় পার হয়ে গেছে, তাই সেটা আমার সম্ভব হয়নি। আমি রুম চেঞ্জ করে আর একটা রুমে যাই এবং সেখানেই থাকি। ওনাদের রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আছে, কিন্তু দরজা জানলা একেবারেই করুণ অবস্থা। তাই প্রধান গেস্ট হাউস বুক করার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপর বুক করবেন। রাত কাটানোই দায় ছিল। এই হলো দরজার অবস্থা। দরজা বন্ধ করতে গেলে ভেঙে পড়ে যাচ্ছে। বাথরুমের কন্ডিশনও ঠিক সেই রকম। যাই হোক, এইভাবেই রাতটা কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। রুম বুক করার আগে সঠিক তথ্যটা জেনে নিয়ে তারপরেই এই রুম বুক করবেন। রুমের অবস্থান কিন্তু বারবারই বলবো ভীষণ ভালো।